মিরপুরের বৃদ্ধা মা বাড়িতে মরে আছেন। আমাদের দেশের সুনাম ধন্য যায় যেগুলো ব্যক্তিরা সচিব বা উপসচিব বা ওইরকম বড় প্রতিষ্ঠানের যারা শিক্ষকতা করছেন, এমন ব্যক্তির মা 7 দিন যাবৎ নিজ গৃহে মরে পচে পোকা ধরে গেছে শরীরে, এরপরও খোঁজ নেই। কত বড় আমরা নিচে নেমে গেছি। এই বাবা মাই শিক্ষিত বানিয়েছে, এই বাবা মা তার শরীর ঘামানো অর্থ দিয়ে তাকে সচিব পর্যায়ে নিয়েছে। আজকে যখন চোখ ফুটে গেল, বড় পদে গেলাম, মনে করলাম যে বাবা মামার জন্য কোনো অবদান রাখে নাই, ওই বাবা মামার প্রয়োজন নেই। কত বড় একটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যেখানে বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, সর্বপ্রথম আমার কাছে সেবা পাওয়া, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? বললেন, তোমার মা। 3 বার ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবার আল্লাহ রাসূল বাবার কথা বললেন। সর্বোত্তম ব্যবহার পাওয়ার যোগ্য মা এবং বাবা, এই মা বাবাকে আমরা ব্যবহার দেখাই না, তার ভরণ পোষণ দিই না। মা যখন চামড়া ঢিল হয়ে যায়, বাবার গায়ের চামড়া ঢিল হয়ে যায়, ওই বাবা মামার বাড়িতে বড় বোঝা মনে করি। ওই বাবা মামার মনে হয় বাড়ির সবচেয়ে বড় বোঝা মনে করে বাবা মাকে কিভাবে দূরে সরানো যায়। আপনারা সকলে ইদানিং দেখছেন গাজীপুরে বৃদ্ধাশ্রমের মা বাবার সাক্ষাৎকার দেওয়া হচ্ছে। অধিকাংশ বাবা মা শিক্ষিত, এবং শিক্ষিত বাবা মা শিক্ষিত ছেলে করেছেন। এই শিক্ষিত ছেলে ওই শিক্ষিত মেয়ে বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ঢুকে দিয়েছে। এইরকম শিক্ষিত হচ্ছে, এইরকম দেশের কর্ণধার একজন ব্যক্তি হচ্ছে, আমার দেশের লেবার হচ্ছে উত্তম। সারাদিন খেটে আসে, সারাদিন রিক্সা চালায়, সারাদিন কাজ করে এসে মাথার ঘাম পায়ে ঝরিয়ে এসে তাও সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকে মা বলে একবার ডাক দিয়ে মায়ের পাশে যায়। একটা মেয়েও পাশে আছে, মা খোঁজ নেই। বলুন তো এটা কোন জাতি? এটা কি মুসলিম? ওই রকম শিক্ষিত ছেলে বানাবেন না, ওই রকম অভদ্র বানাবেন না, ওই রকম বেয়াদবকে আপনারা সন্তান হিসাবে রেখে যাবেন না। আপনার সন্তান অল্প শিক্ষিত হোক, আপনার সন্তান মূর্খ হোক, কিন্তু মানুষকে সম্মান দিতে শিখে, বাবা মায়ের শ্রদ্ধা করে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, এমন সুসন্তান রেখে যান। ওরা হলো কুসন্তান। সুসন্তান এটা নাই। অনেকে লেখছে 2 জন সুশিক্ষিত না কুশিক্ষিত, এমন সন্তান কেউ রেখে যাবেন না। আপনি মারা যাবেন, আপনার কবরের দিকে কোনোদিন মুখ ঘুরে এসে একটু দোয়া করবে, সেটাও করবে না। আপনার ওই মারা কবরস্থানে যেদিন দাফন হবে ওই দিন পর্যন্ত আর দুনিয়ার জীবনে তো লজ্জিত লাঞ্ছিত করছে বাবা মাকে।